আমরা শুরু করছি তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3 থেকে 127 পৃষ্ঠা। দেখো, অ্যাক্টিভিটি 6, fill in the blanks with the appropriate form of doing words. ডুইং ওয়ার্ডসের উপযুক্ত রূপ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। উপযুক্ত রূপ বলতে সেটি প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম, অর্থাৎ নাও অথবা দেন। তো সেভাবে আমাদের এটি পূরণ করতে হবে। ব্র্যাকেটের মধ্যে ভার্বগুলো দেওয়া আছে, ডুইং ওয়ার্ড দেওয়া আছে, কোথায় তাদের প্রেজেন্ট ফর্ম হবে এবং কোথায় পাস্ট ফর্ম হবে সেভাবে বুঝে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তোমরা দেখি, দ্য কার স্ট্রাক উইথ আ বিগ স্টোন, গাড়িটি বড় পাথরের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। অ্যান্ড স্টপড সাডেনলি, এবং হঠাৎ থেমে গিয়েছিল। এখানে স্টপডই হবে, থেমে গিয়েছিল, অর্থাৎ বড় পাথরের দ্বারা আঘাত লেগেছিল এবং সে থেমে গিয়েছিল। তাহলে অবশ্যই সেটি পাস্ট ফর্মে হবে, স্টপ না হয়ে সেখানে স্টপড হবে। তারপর আই ড্যাশ, এখানে গিভ হবে কি গেভ হবে বুঝতে হবে। ইউ মাই, আই ড্যাশ ইউ মাই ড্রেস ইয়েস্টারডে। ইয়েস্টারডে অর্থাৎ গতকাল। তাহলে এখানে যখন গতকালের কথাই উল্লেখ রয়েছে ইয়েস্টারডে, তাহলে অবশ্যই এখানে পাস্ট ফর্ম হবে। তাহলে আই গেভ, GAVE, আই গেভ ইউ মাই ড্রেস ইয়েস্টারডে। নেক্সট, মাই কাজিনস ড্যাশ টু ভিজিট মাই হাউস লাস্ট স্যাটারডে, গত শনিবার আমার কাজিনরা আমার বাড়িতে ভিজিট করতে চেয়েছিলেন বা সিদ্ধান্ত করেছিলেন। এখানে দেখো লাস্ট স্যাটারডে রয়েছে, পরিষ্কার। তাহলে লাস্ট স্যাটারডে গত শনিবার। তাহলে যে যদি লাস্ট থাকে অর্থাৎ গত থাকে, মানে আজকের আগে থাকে, পূর্বের কথা হয়, তাহলে তো অবশ্যই সেটি পাস্ট ফর্ম হবে, তোমরা জানো। তো তাহলে এখানে কি হবে? ডিসাইডেড, DECIDED, ডিসাইডেড। My cousins decided to visit my house last Saturday. তারপর mother dash the glass from the table, মা টেবিল থেকে গ্লাসটি, এখানে কি হবে? নিয়েছিলেন বললেও হয়। মাদার টুক, TOOK, টুক দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল, মা টেবিল থেকে গ্লাসটি নিয়েছিলেন, আমরা এটা করতে পারি। অথবা মাদার টেক্স, TAKES, যেহেতু মা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য টেক্স হতে পারে, TAKES। মাদার টেক্স দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল, মা টেবিল থেকে গ্লাসটি নেয়। অর্থাৎ এই সেন্টেন্সটা আমরা পাস্ট ফর্মেও লিখতে পারি, প্রেজেন্ট ফর্মেও লিখতে পারি। তারপর আই ওয়ান্ট টু ড্যাশ টু হার, আমি তার সঙ্গে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু টক টু হার, TALK, টক। যেটি আছে, যে ফর্ম রয়েছে প্রেজেন্ট ফর্ম, সে প্রেজেন্ট ফর্মই আমি এখানে লিখব। আই ওয়ান্ট টু টক টু হার। ইয়েস্টারডে হি ড্যাশ মি টু গো উইথ হিম, গতকাল সে আমায়, কি হবে এখানে? রিকোয়েস্ট হবে না রিকোয়েস্টেড হবে? কারণ এখানে ইয়েস্টারডে রয়েছে, অর্থাৎ গতকালের কথা, তাহলে অবশ্যই রিকোয়েস্টেড পাস্ট ফর্ম হবে। হি রিকোয়েস্টেড মি টু গো উইথ হিম, সে তার সঙ্গে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করেছিল। আই অলওয়েজ হেল্প হবে না হেল্পস মাই ফ্রেন্ডস, আই অলওয়েজ হেল্প, HELP, হেল্প। I always help my friends, I always help my friends. India dash very well in the last one-day international match. The last one-day international match রয়েছে, তাহলে অবশ্যই এটি কি হবে? played, PLAYED, played।
ইন্ডিয়া প্লেড ভেরি ওয়েল, ইন্ডিয়া খুব ভালো খেলেছিল ইন দ্য লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ। তারপর রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলোকে পড়ো। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা আমাদের বন্ধু। গাছেরা কাদের বন্ধু? আমাদের বন্ধু। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস। শি ওপেন্ড হার বক্স, সে তার বাক্সটি, শি ওপেন্ড হার বুক, শি ওপেন্ড হার বুক, সে তার বইটি খুলেছিল। তাহলে এই যে শি এবং হার, এই দুজন কিন্তু একই ব্যক্তি, তাই না? সে তার বইটি খুলেছিল। শি ওপেন্ড, সে খুলেছিল, হা বুক, তার বই, সে তার বইটি খুলেছিল। তারপর দে লাভ দেয়ার স্কুল, তারা তাদের স্কুলকে ভালোবাসে। এই যে দে লাভ দেয়ার স্কুল, তারা তাদের স্কুলকে ভালোবাসে। তাহলে কি হলো? এই যে তাদের, দেয়ার স্কুল, তাদের মানে কাদের বোঝানো হয়েছে? এই দেকেই বোঝানো হয়েছে। অর্থাৎ এই দেয়ার এবং দে একই ব্যক্তিদের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। তারপর আই এম পায়েল, আমি পায়েল, ইট ইজ মাই ব্যাগ, এটি আমার ব্যাগ। এই যে মাই ব্যাগ, আমার ব্যাগ, তাহলে এই মাইটা, এই আমার বলতে কার কথা বলা হয়েছে? পায়েলের কথা বলা হয়েছে, তাই না? এই পায়েলকেই বোঝানো হয়েছে। অর্থাৎ পায়েল এবং মাই দুজন কিন্তু একই ব্যক্তির উদ্দেশ্যে আমরা ব্যবহার করলাম। আই এম পায়েল, আমি পায়েল, ইট ইজ মাই ব্যাগ, এটি আমার ব্যাগ। এই মাই বলতে পায়েলকেই বোঝানো হয়েছে। ইউ অ্যান্ড ইয়োর সিস্টার সিং ভেরি ওয়েল, তুমি এবং তোমার বোন খুব ভালো গান করো। তাহলে ইউ মানে তুমি, অ্যান্ড ইয়োর সিস্টার এবং তোমার বোন, এই যে তোমার, তোমার মানে কার? এই যে ইউ, ইউকেই বলা হয়েছে। তাহলে ইউ এবং এখানে যে ইয়োর রয়েছে, দুজন কিন্তু একই ব্যক্তিকে বোঝানো হয়েছে। তারপর আমরা পরের পৃষ্ঠায় যাই। দেখো এখানে ওই একই জিনিস, সেটি আরেকটু স্পষ্ট করে আলাদা করে বোঝানো হয়েছে। যেমন আই, এদিকে রয়েছে আই, আই বলতে আমি, এই, আর এখানে হয়ে গেল কি? মাই, আমার। তাহলে এই যে মাই, আমার, এই আমার মানে আমার বলতে কে? এই আমার বলতে কাকে বোঝানো হয়েছে? আইকে বোঝানো হয়েছে, আমাকে বোঝানো হয়েছে। ইউ, ইউ ইয়োর, তুমি তোমার, এই তোমার মানে কার? সেটা ইউকেই বোঝানো হয়েছে। তারপর হি, হি অর্থে সে, আর হিজ তার, তার মানে কার? এই সেকেই বোঝানো হয়েছে। তারপরে শি, তাই না? ফিমেলের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে শি। তাহলে শি, মেয়েদের ক্ষেত্রে যদি শি হয় তাহলে তার হবে কি? হার, হার, এই সি আর হার, এই হারটা কে? হার হলো শি। তারপরে দে, দে অর্থে তারা, তাহলে এখানে কি হবে? তাদের, তারা হলে তাদের, THEIR, দেয়ার, এই দেয়ারটাও কিন্তু দেই হবে, তাই না? মানে এই দেয়ার বলতে, তাদের বলতে কার কথা বলা হয়েছে? দে, তারা। ইট, ইট বলতে এইটি, ইটস, এটার। কেমন? ঠিক একই রকমভাবে উই, আমরা, আওয়ার, আমাদের, এই আমাদের মানে ওই, আমরা। কেমন? আর তাহলে আই হলে মাই হচ্ছে, ইউ হলে ইয়োর হবে, হি হলে হিজ হবে, শি হলে হার হবে, দে হলে দেয়ার, ইট হলে ইটস, উই হলে আওয়ার। তারপর অ্যাক্টিভিটি 7 দেখি। fill in the blanks with the word given in the right hand column of the above box. এই যে উপরে যে বক্সটি রয়েছে তা রাইট হ্যান্ড কলাম বলতে এইগুলোকে বলা হয়েছে। এই যে, হ্যাঁ, এগুলো দিয়ে এই শব্দগুলো দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো আমরা দেখি, we used to go to park with our grandfather. উই রয়েছে, আমরা,
ইউজ টু গো যেতাম, টু পার্ক পার্কে, উইথ সঙ্গে। তাহলে এই উই থাকলে কি হবে? আওয়ার হবে। এই যে উই থাকলে কি হবে? আওয়ার হবে। তাহলে আওয়ার গ্র্যান্ডফাদার। এই যে রিমা গেভ, রিমা দিয়েছিল ড্যাশ পেন টু মি, রিমা গেভ হার পেন টু মি, রিমা তার পেনটি আমাকে দিয়েছিল। রিমা গেভ এইচইআর হার পেন টু মি। তারপরে দ্য কার লস্ট, দ্য কার লস্ট গাড়িটি হারিয়েছিল ড্যাশ রিয়ার গ্লাস ইটস আইটিএস ইটস ইটস রিয়ার গ্লাস ইন অ্যান অ্যাক্সিডেন্ট। তারপরে হি ক্যাম টু মাই হাউস উইথ, হি রয়েছে হিজ HIS, হিজ প্যারেন্টস, দে আর ক্যারিং, এই যে দে রয়েছে তাহলে কি হবে? দেয়ার THEIR, দেয়ার ব্যাগস কেয়ারফুলি, দে আর ক্যারিং দেয়ার ব্যাগস কেয়ারফুলি, তারা তাদের ব্যাগগুলোকে যত্ন করে বয়ে নিয়ে যাচ্ছে। তারপরে রয়েছে দেখো ওয়ার্ডরোব। তো ওয়ার্ডরোব এর আগেও আমরা করেছি, কিন্তু ওয়ার্ডরোবগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের প্রত্যেকটি ওয়ার্ড খুব ভালো করে এখানে শিখে নিতে হবে। প্রোভাইড, প্রোভাইড মানে কি? যোগান দেওয়া, প্রোভাইড মানে যোগান দেওয়া। তাহলে আমরা কি শিখছি এই ওয়ার্ডটা থেকে? কি শিখব? প্রথমত প্রোভাইড, স্পেলিং PROVID, প্রোভাইড। তারপর হচ্ছে তার বাংলা অর্থটি কি? যোগান দেওয়া বা দেওয়া। এইবার প্রোভাইড দিয়ে একটি সেন্টেন্স তৈরি করা। ট্রিজ প্রোভাইড আস শেড, গাছেরা আমাদের ছায়া দেয়। তো এরকমভাবে ট্রিজ প্রোভাইড আস অক্সিজেন, তাই না? তো এরকমভাবে তোমরা কি করবে? প্রোভাইড, প্রোভাইড এর বানান, এর উচ্চারণ এবং এর বাক্যে প্রয়োগ, এটি তোমাদের খুব ভালো করে শিখতে হবে। নেক্সট, স্ট্রং। স্ট্রং মানে কি? শক্তিশালী। STRONG, স্ট্রং, বানানটি ভালো করে, উচ্চারণটি ভালো করে শিখতে হবে। তারপর এর বাংলা অর্থ, এই যে টাফ, হার্ড অর্থাৎ শক্ত, স্ট্রং শক্ত। এইবার তুমি স্ট্রং দিয়ে আরেকটি সেন্টেন্স তৈরি করো। আয়রন ইজ আ স্ট্রং মেটাল, আয়রন খুব শক্ত ধাতু। সানরেজ, সানরেজ সূর্যের আলো, সানরেজ এই যে সূর্য রশ্মি। এইবার তুমি কি করবে? সানরেজ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবে। সানরেজ কাম ইন দ্য মর্নিং, সকালবেলায় সূর্যের আলো আসে। এরকম ডিফারেন্ট, ডিফারেন্ট আলাদা। তার এবার ডিফারেন্ট আলাদা বা বিভিন্ন, এই যে ভিন্ন, বিভিন্ন বা আলাদা যাই বলো। তাহলে আই হ্যাভ ডিফারেন্ট থিংস টু ডু, আমার করার জন্য অনেক কিছু রয়েছে। ঠিক একই রকমভাবে ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, তুমি ওয়ান্ডারফুল বানানটা ভালো করে শিখে নেবে, বানানটা ভালো করে শিখবে। তারপরে বাংলা অর্থ বিস্ময়কর, তারপরে বাক্যে প্রয়োগ। দ্য রেইনবো ইজ আ ওয়ান্ডারফুল টু সি, ইজ ওয়ান্ডারফুল টু সি। এরকমভাবে মেডিসিনস, মেডিসিনস স্পেলিং ভালো করে শিখলে বানানটি। তারপর মেডিসিনস মানে ঔষধ, মেডিসিনস হেল্প টু কিওর ডিজিজ। কেমন? মেডিসিন অর্থাৎ ঔষধ রোগ সারাতে সাহায্য করে। টুগেদার, টুগেদার একসাথে, একসঙ্গে। দ্য এলিফ্যান্ট অ্যান্ড দ্য কাপ আর প্লেয়িং টুগেদার, হাতি এবং তার শাবক একসঙ্গে খেলছে। শেল্টার, শেল্টার, শেল্টার মানে, শেল্টার মানে আশ্রয়। দ্য ম্যান টুক শেল্টার ইন আ কটেজ, লোকটি একটি কটেজের অর্থাৎ কুঁড়ে ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিল। ইউজলেস, ইউজলেস অর্থাৎ অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, ইউজলেস। দ্য ক্লক ইজ ওল্ড অ্যান্ড ইউজলেস, ঘড়িটা পুরানো এবং অপ্রয়োজনীয় অর্থাৎ তাতে কোনো কাজ হয় না। ডিসাইডেড, ডিসাইডেড বানানটি ভালো করে দেখবে অবশ্যই। ডিসাইডেড, তারপর সিদ্ধান্ত নিয়েছিল। ডিসাইডেড মানে হলো সিদ্ধান্ত নিয়েছিল। দ্য ক্যাপ্টেন ডিসাইডেড টু ব্যাট ফার্স্ট, ক্যাপ্টেন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক একই রকমভাবে তোমরা
এগুলো খুব ভালো করে পড়ে নেবে যে প্রত্যেকটি ওয়ার্ড প্রুফে যা দেওয়া আছে প্রতিটি ওয়ার্ডের বানান, তার বাংলা অর্থ এবং ওই ওয়ার্ড দিয়ে তুমি নিজেও এখানে যেমন সেন্টেন্স তৈরি করা রয়েছে তুমি নিজে কিন্তু এরকমভাবে সেন্টেন্সটি দেখে নিয়ে নিজেও সেন্টেন্স তৈরি করে শিখবে। তারপর দেখি কি আছে, অ্যাক্স। অ্যাক্স মানে কি? অ্যাক্স মানে কুঠার। দ্য উড কাটার ইউজেস অ্যান অ্যাক্স। উড কাটার অর্থাৎ যে কাঠ কাটে, কাঠুরিয়া ব্যবহার করে কুঠার। তারপর ক্রিচার্স। ক্রিচার্স যে অ্যানিম্যালস বা প্রাণী। অল ক্রিচার্স নিড ওয়াটার টু লিভ। সমস্ত প্রাণীদেরই বাঁচতে জল লাগে। হলো, হলো দ্য ফাঁপা বা গর্ত। দ্য হাউস র্যান ইন্টু এ হলো পাইপ। তারপর ফলিশ বোকা, স্টুপিড বা বোকা, ফলিশ মানে। দ্য ফলিশ ম্যান লস্ট হিজ মানি। বোকা মানুষটি তার অর্থ হারিয়ে ফেললো বা টাকা হারিয়ে ফেলেছিল। তারপরে অ্যাক্টিভিটি 8, fill in the blanks with the word given in the help box. এই শূন্যস্থানগুলো পূরণ করবে হেল্প বক্সে দেওয়া ওয়ার্ডগুলি দিয়ে। লক্ষ্য করো, মর্নিং ইজ ব্রাইট উইথ দ্য সান রেজ। সকাল সূর্যের আলোর দ্বারা উজ্জ্বল। দ্য ম্যান সিটস আন্ডার দ্য ড্যাশ অফ এ ট্রি। লোকটি বসে আন্ডার দ্য নিচে অফ এ ট্রি। কি হতে পারে এখানে বলো তো? এখানে হতে পারে শেড, SHADE, শেড মানে ছায়া। হ্যাঁ, দ্য ম্যান সিটস আন্ডার দ্য শেড অফ এ ট্রি। লোকটি গাছের ছায়ায় বসে। আই ড্যাশ মাই ফ্রেন্ডস অন মাই বার্থডে। আই ড্যাশ মাই ফ্রেন্ডস অন মাই বার্থডে কি হতে পারে বলো তো? আই ইনভাইট, তাই না? আই ইনভাইট মাই ফ্রেন্ডস। আই ইনভাইট মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের নেমন্তন্ন করি অন মাই বার্থডে, আমার জন্মদিনে। স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্কুল ব্যাগস। কি হতে পারে? স্টুডেন্টস ব্রিং, BRING, ব্রিং মানে আনে বা নিয়ে আসে, আনা, ব্রিং। তাহলে কি হবে? স্টুডেন্টস ব্রিং দেয়ার স্কুল ব্যাগস। ছাত্ররা তাদের ব্যাগগুলো নিয়ে আসে। উই লিভ ড্যাশ ইন আওয়ার হাউস। কি হবে? টুগেদার, টুগেদার একসাথে টুগেদার। দেখো, উই লিভ টুগেদার ইন আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িতে একসঙ্গে বাস করি। উই লিভ টুগেদার ইন আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িতে একসঙ্গে থাকি বা বাস করি। দ্য পেশেন্ট নিডস, দ্য পেশেন্ট মানে রোগীর, নিডস দরকার হয়, রোগীর কি দরকার হয়? মেডিসিনস, মেডিসিনস, এই যে মেডিসিনস এখানে হবে দ্য পেশেন্ট নিডস মেডিসিনস। দ্য কাউস ড্যাশ গ্রাসেস, কাউস ড্যাশ গ্রাসেস, কাউস ইট, ইট খায়। কাউস ইট গ্রাসেস, গরু ঘাস খায়। অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, লাইফ LIFE, লাইফ জীবন। অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে অক্সিজেন খুব গুরুত্বপূর্ণ। তারপরে হোয়াট আ ড্যাশ ডে, হোয়াট আ ড্যাশ ডে কি হবে? ওয়ান্ডারফুল, চমৎকার, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল চমৎকার। হোয়াট আ ওয়ান্ডারফুল ডে। তারপরে রুটস ড্যাশ সাপোর্ট টু আ ট্রি। রুটস প্রোভাইড, যোগান দেয়, প্রোভাইড যোগান দেওয়া, প্রোভাইড হবে। রুটস প্রোভাইড সাপোর্ট টু আ ট্রি। প্লিজ ড্যাশ ইয়োর বুক, প্লিজ ড্যাশ ইয়োর বুক কি হতে পারে বলো তো? হ্যাঁ, প্লিজ ড্যাশ ইয়োর বুক। দেখো, প্লিজ ব্রিং ইয়োর বুক হতে পারে, প্লিজ ব্রিং ইয়োর বুক, অথবা প্লিজ
ক্যারি ইওর বুক, সেটাও করতে পারি আমরা। তোমার বইটি নিয়ে এসো, বইটি নিয়ে এসো, সেটিই হবে। তারপর লায়ন ইজ আ ড্যাশ অ্যানিম্যাল, লায়ন ইজ আ স্ট্রং অ্যানিম্যাল, লায়ন ইজ আ স্ট্রং অ্যানিম্যাল। হয়ে গেল। আমরা অ্যাক্টিভিটি 8 পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। তো যাই হোক, আমরা আজকের ভিডিও এখানেই শেষ করব। আজকের পড়া তোমরা অবশ্যই খুব ভালো করে পড়াটি বারবার করে দেখবে, এবং যারা আমার ভিডিওটি দেখে মনে করবে যে অবশ্যই ভালো হয়েছে, অবশ্যই একটি করে লাইক দেবে, এবং বন্ধুরা যাতে উপকৃত হয় তার জন্য অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে এটুকুই।